আমরা স্টেপ বাই স্টেপ অলরেডি অনেকগুলো লেসন পড়ে ফেলেছি, ঠিক আছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইউনিট 7 এর লেসন 7, এবং আমাদের আজকের লেসন টাইটেল হচ্ছে দ্য উইজার্ড অফ অ্যাপেল, তাই না? অর্থাৎ অ্যাপেলের জাদু। এই অ্যাপেল কিন্তু আমাদের খাওয়ার আপেল না, তাই না? এই অ্যাপেল হচ্ছে স্টিভ জবসের আপেল। তো আমরা শুরুতেই দেখছি কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমরা একটু দেখি কি বলে। তো বলছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? তার মানে এই লোগোটার দিকে লক্ষ্য করে বলছে যে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? তাহলে আমরা এখানে উত্তরে বলতে পারি আই সি আ লোগো, তাই তো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস লোগো? ইয়েস, আই এম ফ্যামিলিয়ার উইথ দিস লোগো। হ্যাঁ, আমি এই লোগোটা সম্পর্কে পরিচিত। হোয়াট ডাজ দিস লোগো স্ট্যান্ড ফর, এই লোগোটা মূলত কি ইঙ্গিত করে? তাহলে প্রত্যুত্তরে আমরা বলতে পারবো যে দ্য লোগো স্ট্যান্ডস ফর অ্যাপল ইনকর্পোরেশন, তাই তো। অর্থাৎ অ্যাপল কর্পোরেশনকেই মূলত ইঙ্গিত করে। হুইচ কোম্পানি ইউজেস দিস লোগো ফর ইটস প্রোডাক্টস, কোন কোম্পানি তার প্রোডাক্টের জন্য এই লোগোটা ব্যবহার করে? তাহলে এখানেও আমরা প্রত্যুত্তরে বলতে পারবো যে অ্যাপল ইনকর্পোরেশন ইউজেস দিস লোগো ফর ইটস প্রোডাক্টস, অর্থাৎ অ্যাপল তার প্রোডাক্টের জন্য মূলত এই লোগোটা ব্যবহার করে থাকে। পরের কোশ্চেন বলছে ডু ইউ নো দ্য লোগো অফ এনি বাংলাদেশি প্রোডাক্ট? ইয়েস, আই নো সাম লোগোস অফ বাংলাদেশি প্রোডাক্টস সাচ আজ গ্রামীণ ফোন, টেলিটক, বাংলা লিঙ্ক এটসেট্রা, তাই না? এভাবে আমরা বলতে পারি। তারপরে বলছে ডু ইউ লাইক ইট, হয় নট, বলছে তুমি কি এটা পছন্দ করো, কেন করো, অথবা কেন করো না। যদি পছন্দ করো তাহলে কেন করো, এটা উত্তর দিতে হবে। আর যদি না করো তাহলে সেটাও বলতে হবে যে কেন তুমি মানে পছন্দ করো না। তাহলে আমি ধরে নিই আমি বাংলা লিঙ্কের লোগোটা পছন্দ করি, তাহলে কিন্তু আমাকে বলতে হবে আই লাইক দ্য লোগো অফ বাংলা লিঙ্ক বিকজ ইট ইজ সামথিং লাইক দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। এটা অনেকটা মানে বাংলাদেশের যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার, এটার মতোই দেখতে, আমি এই জন্যই মূলত এটা পছন্দ করি। আমরা এরকম করে কিছু বলতে পারি। তাহলে এবার আমরা টেক্সট পড়া শুরু করব। স্টিভেন পল জবস 24 ফেব্রুয়ারি 1955 টু 5 অক্টোবর 2011, তাই তো। অর্থাৎ আমরা দেখছি যে স্টিভেন পল জবস ওনার জন্মসাল হচ্ছে 1955 24শে ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ 5 অক্টোবর 2011। তো এই হচ্ছে মোটামুটি তার লাইফ স্প্যান। উনি হচ্ছেন মোস্ট পপুলারলি নোন অ্যাজ স্টিভ জবস, বেশিরভাগ পরিচিত তিনি স্টিভ জবস নামে। ওয়াজ দ্য কো ফাউন্ডার, এবং ইনি হচ্ছেন সহ প্রতিষ্ঠাতা, তারপরে হচ্ছে চেয়ারম্যান অর্থাৎ সভাপতি অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপল ইনকর্পোরেশন, অর্থাৎ তিনি অ্যাপেলের প্রধান নির্বাহী অফিসার। আচ্ছা, তারপর হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ পার্সোনাল কম্পিউটার রিভলিউশন, অর্থাৎ যে ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের ক্ষেত্রে তিনি হচ্ছেন মূলত অগ্রদূত। হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার, তিনি তার ক্যারিয়ারের জন্য বেশ বিখ্যাত ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স, তাই না? অর্থাৎ কম্পিউটার এবং কম্পিউটারের যে ভোক্তা এদের মাঝে তিনি বেশ পরিচিত আর কি। দিস বিকেম পসিবল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স, অর্থাৎ এটা সম্ভব হয়েছিল মূলত অ্যাপল কম্পিউটারের মার্কেটিং এর ফলে। অর্থাৎ অ্যাপল কম্পিউটারকে তিনি মানুষের মাঝে অর্থাৎ ভোক্তাদের মাঝে ছড়িয়ে দিতে পেরেছিলেন অনেক ভালোভাবেই। ইন 1985 সালে জবস লেফট অ্যাপল, জবস অ্যাপল ছেড়ে দেয় আফটার লুজিং এ পাওয়ার ব্যাটেল উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ তার যে পরিচালনা পর্ষদের যারা সিনিয়র কর্মকর্তা তাদের সাথে একটা ক্ষমতার দ্বন্দ্বে তিনি হেরে গিয়েই হোক বা যেভাবে হোক তিনি হচ্ছে হেরে যেয়েই মূলত আসলে তিনি এটা ছেড়ে দেন, অ্যাপল ছেড়ে দেন। হি দেন ফাউন্ডেড নেক্সট, তারপরে তিনি নেক্সট নামে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। এটা হচ্ছে কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি, ঠিক আছে, স্পেশালাইজিং ইন দ্য হায়ার এডুকেশন অ্যান্ড বিজনেস মার্কেট। তো হায়ার এডুকেশন এবং বিজনেস মার্কেট এই ক্ষেত্রে তিনি একটা কম্পিউটার প্ল্যাটফর্ম দাঁড় করান, হ্যাঁ, এবং সেটাই তিনি মূলত প্রতিষ্ঠা করেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে Apple failed to bring up any new operating system during Jobs' absence.
এই যে স্টিভ জবস যখন চলে গেল অ্যাপেল থেকে, তখন কিন্তু অ্যাপেল ব্যর্থ হলো নতুন কোনো অপারেটিং সিস্টেম আনার ক্ষেত্রে, অর্থাৎ নতুন কোনো অপারেটিং সিস্টেম তারা আনতে পারেনি ওইভাবে মানুষের মাঝে। জবস রিটার্ন টু অ্যাপেল অ্যাজ অ্যান অ্যাডভাইজার, অর্থাৎ স্টিভ জবস আবারও অ্যাপলে তিনি উপদেষ্টা হিসেবে রিটার্ন করেছিলেন। অ্যান্ড টু কন্ট্রোল অফ দ্য কোম্পানি অ্যাজ ইন্টারিম সিও, অর্থাৎ অন্তর্বর্তীকালীন একটা সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি আবারও দায়িত্ব পালন করেছিলেন হচ্ছে অ্যাপলে। বাই 1998 সালের মধ্যে জবস ব্রট ব্যাক অ্যাপল টু প্রফিটেবিলিটি, অর্থাৎ তিনি এই অ্যাপলে ফিরে এসে আবারও অ্যাপলকে মানে লাভজনক অবস্থায় নিয়ে আসতে পেরেছেন। তো ডিয়ার স্টুডেন্টস, আমার কিন্তু বারবার বলা আছে যে আমি যখন এই কালার করা এই জায়গাটা মাউস পয়েন্টার রাখবো, তখন উপরে কিন্তু এই ওয়ার্ডের মানে এবং সিনোনিম অ্যান্টোনিম দেখাবে, তোমরা এগুলো লিখে রাখবা বইতে। আচ্ছা, তো কি করলো স্টিভ জবস হচ্ছে অ্যাপলকে একটা লাভজনক জায়গায় নিয়ে আসলো ফ্রম দ্য ভার্জ অফ ব্যাংক্রুপসি। ভার্জ মানে প্রান্ত বা কিনারা, আর ব্যাংক্রুপসি মানে হচ্ছে দেউলিয়া, তাই না? অর্থাৎ এই যে দেউলিয়া হয়ে যাওয়া, দেউলিয়া মানে কি একেবারে নিঃস্ব হয়ে যাওয়া। এই যে অ্যাপল নিঃস্ব হয়ে যাচ্ছিল এরকম একটা জায়গা থেকে আবারও অ্যাপলকে ফিরিয়ে নিয়ে এসেছে স্টিভ জবস। হি সুপারভাইজ দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, তিনি আইম্যাকের হচ্ছে ডেভেলপমেন্ট সুপারভাইজ করেছিলেন, দেখাশোনা করেছিলেন। তারপর হচ্ছে আইটিউনস, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড, তাই না? এগুলো সবই তোমাদের পরিচিত এবং পাশাপাশি কিন্তু ছবিও দেখা যাচ্ছে। আচ্ছা, তো এইগুলো ডেভেলপমেন্টে তিনি যথেষ্ট সুপারভাইজ করেছিলেন, দেখাশোনা করেছিলেন। আচ্ছা, তারপর দিস ডিভাইসেস আর সো সিম্পল, এবং এই ডিভাইসগুলো এতই সিম্পল অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি, এবং ব্যবহার করতে বেশ ফ্রেন্ডলি টাইপের, অর্থাৎ সহজে ব্যবহার করা যায় যেটা সেটা, দ্যাট ইভেন আ চাইল্ড ক্যান অপারেট দেম, এগুলো যেন একটা শিশুও ব্যবহার করতে পারে। এগুলো এত সহজ করে এগুলোর ইন্টারফেস বা এগুলোর বিভিন্ন যে প্রোগ্রাম সেট করা সবগুলো আর কি, ঠিক আছে। তারপর he supervised the company's Apple stores, iTunes stores and the App stores too. তিনি এই কোম্পানির যে অ্যাপল স্টোর, তারপরে যে আইটিউন স্টোর, তারপর যে অ্যাপ স্টোর আছে, তাই না, এগুলোও তিনি সুপারভাইজ করেছিলেন, অর্থাৎ তত্ত্বাবধান করেছিলেন বা দেখাশোনা করেছিলেন। দ্য সাকসেস অফ দিস প্রোডাক্টস, এই সকল প্রোডাক্টগুলোর সফলতা অ্যান্ড সার্ভিসেস, এবং সার্ভিসের যে সফলতা, সবকিছু মিলিয়েই আসলে ব্রট অ্যাবাউট ঘটিয়েছিল। কি ঘটিয়েছিল? ব্রিং অ্যাবাউট মানে ঘটানো, এটা টেন্সের কারণে ব্রট অ্যাবাউট হয়েছে, পাস্ট টেন্সের কারণে, ঠিক আছে। আচ্ছা, তো ঘটিয়েছিল স্টাডি ফাইন্যান্সিয়াল রিটার্নস, অর্থাৎ অর্থনৈতিকভাবে আবার পুনরায় ফিরে আসা ফর সেভারাল ইয়ার্স, কয়েক বছরের জন্য, and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011, এবং 2011 সালের মধ্যে তিনি অ্যাপলকে মোটামুটি বলা যায় যে সবচেয়ে মূল্যবান একটা পাবলিকলি যে বিজনেস করে এই ধরনের একটা কোম্পানিতে দাঁড় করাতে পেরেছিলেন। তারপর দিস ট্রায়াম্ফ, এই যে বিজয়, ঠিক আছে, ট্রায়াম্ফ মানে বিজয়, তো এই যে বিজয়, এই বিজয়টাই ইজ রিগার্ডেড, স্মরণ করা হয়ে থাকে বা বিবেচনা করা হয়ে থাকে অ্যাজ দ্য গ্রেটেস্ট টার্ন অ্যারাউন্ডস ইন দ্য বিজনেস হিস্ট্রি, অর্থাৎ যে ব্যবসার ইতিহাসে এটা বড় ধরনের একটা ঘুরে দাঁড়ানো, তাই না, যেটা একেবারে শেষ হয়ে যাচ্ছিল সেখান থেকে আবার তাকে লাভজনক পর্যায়ে নিয়ে আসা, এবং শুধু লাভজনক পর্যায়ে নিয়ে আসা না, এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা মানে স্বনামধন্য প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত করা, এটা কিন্তু স্টিভ জবসের দ্বারাই মূলত হয়েছিল। স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেইমড, তাকে বেশ ভালোভাবেই সাধুবাদ জানানো হয় অ্যাজ আ ভিজনারি লিডার, অর্থাৎ তিনি আসলে বিচক্ষণ বা দূরদর্শীর নেতা হিসেবে তাকেই মূলত প্রশংসা করা হয়, তাকে ঘোষণা করা হয়, তাকে চেনা হয়। আচ্ছা, জবস হ্যাজ চেঞ্জড পিপলস পার্সপেক্টিভ কম্পিউটার, মানুষজনের যে কম্পিউটার প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা তিনি চেঞ্জ করে দিয়েছিলেন, অ্যান্ড হাউ দে ইউজ ইট, এবং তারা কিভাবে সেটা ব্যবহার করে, অ্যান্ড কনজিউম পার্সোনাল মিডিয়া, এবং কিভাবে ব্যক্তিগত যে মিডিয়াগুলো আছে, অর্থাৎ কনজিউম মানে এখানে অর্থটা লিখতে ভুলে গেছি, তো মানে কোনো কিছু হলে ব্যবহার করে ফুরিয়ে ফেলা, অর্থাৎ ব্যবহার করা, ঠিক আছে, অর্থাৎ ব্যক্তিগত মিডিয়াকে কিভাবে ব্যবহার করতে হবে, অ্যান্ড হাউ দে কমিউনিকেট উইথ ইচ আদার, এবং কিভাবে তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করবে মানুষজন, এই সবগুলো ক্ষেত্রে আসলে তিনি একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিলেন। হেন্স এখান থেকে আইবুকস, আইফোনস, এই যে আইবুকস অর্থাৎ এই যে অ্যাপস টাইপের যেগুলো বই, ঠিক আছে, পড়া যায় অনলাইনে,
তারপর হচ্ছে আইফোনস, আইপডস অ্যান্ড আইপ্যাডস হ্যাভ বিকাম এক্সট্রিমলি পপুলার, এগুলো বেশ জনপ্রিয় হয়ে উঠলো। জবস তিনি দেখলেন অ্যান্ড ফেল্ট দ্য নিড অফ ওয়াইফাই, অর্থাৎ ওয়্যারলেস যে ইন্টারনেট কানেকশন, তাই না, আমরা যেটাকে ওয়াইফাই বলি ইন ল্যাপটপস। তিনি প্রথমে দেখলেন যে আসলে ওয়াইফাইকে মূলত হচ্ছে ল্যাপটপে কিভাবে নিয়ে আসা যায়, এই জিনিসটার প্রয়োজন তিনি অনুভব করলেন। ইট ইজ হু মেড ওয়াইফাই স্ট্যান্ড It is who made Wi-Fi a standard feature of every laptop. তিনি প্রথমে আসলে ল্যাপটপের এই স্ট্যান্ডার্ড ফিচারটা নিয়ে এসেছিলেন অ্যান্ড অফ মেনি আদার ডিভাইসেস ওয়ার্ল্ড ওয়াইড, এবং সারা বিশ্বে আরও অনেক ডিভাইসে তিনি এটা মানে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন। সো জবস ড্রিম টু বি এনিওয়ার এনি টাইম বিকেম আ রিয়েলিটি। তাই যেখানেই হোক যখনই হোক জবসের যে ড্রিম, তাই না, সেই ড্রিম কিন্তু একসময় রিয়েলিটিতে মানে পরিণত হয়। জবস অলসো কো-ফাউন্ডেড, তিনি আরও সহ-প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্ড সার্ভড অ্যাজ এ চিফ এক্সিকিউটিভ অফ পিক্সার অ্যানিমেশন স্টুডিও, অর্থাৎ পিক্সার অ্যানিমেশন স্টুডিওর তিনি চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি হচ্ছেন এর সহ-প্রতিষ্ঠাতা। পিক্সার অ্যানিমেশন স্টুডিও মানে হচ্ছে আমেরিকান যে মুভি মেকিং এর ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা কাজ করে, অর্থাৎ মুভি টুবি কীভাবে অ্যানিমেশন করতে হবে এই টাইপের আর কি। হি বিকেম আ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ঠিক আছে, অফ দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি ইন 2006 সালে। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি এটাও একটা বড় ধরনের নাম করা প্রতিষ্ঠান, ছবিতে দেখা যাচ্ছে, ঠিক আছে। এর ডিরেক্টরদের সাথে মানে এর ডিরেক্টরদের সদস্য হয়েছিলেন হোয়েন ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার, যখন ডিজনি আবার পিকচারকে কিনে নিয়েছিল। আচ্ছা।